তাহলে যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীনকে নিয়ে যারা গবেষণা করে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, যদি তারা হক কথা বলতে চায়, ন্যায্য প্রতিষ্ঠা করতে যারা চায়, ন্যায় বিচার যারা করতে চায়, তাদের সঙ্গে যদি এই বাংলার জমিনে যদি তারাকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যদি ক্ষমতা দেওয়া হয়, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীর মধ্যে এই বাংলার জমিন হবে সবচেয়ে একটা মডেল রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে ধর্ষণ করা হচ্ছে। 8 বছরের মাসুম বাচ্চা আসিয়া আজকে পৃথিবী থেকে চলে গেল, অথচ এই রমজান মাসে আসিয়ার খুনিগুলোর বিচার এখন পর্যন্ত করা হলো না। যদি এই বাংলার জমিনটা যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি আইন থাকতো এই বাংলার জমিনটা, এই বাংলাদেশের সরকার যদি একজন ইসলাম প্রেমিক হতো, কোরআন প্রেমিক যদি হতো, আল্লাহর রাসূলের যদি হাদিস দিয়ে কোরআনের বাণী দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে কোনো ধর্ষক থাকতো না। এই বাংলার জমিনে আসিয়ার মতো আর কোনো মেয়ে, আর কোনো নিষ্পাপ মেয়ে তার জীবন দিতে হতো না। কিন্তু বাংলার জমিনে এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না, কারণ এই বাংলার জমিনে কোরআনের আইন নাই। যদি কোরআন আইন থাকতো তাহলে এই বাংলার জমিনটা হতো কোরআন আইন দেওয়ার কারণে কোনো ধর্ষক মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, এক পাশ দিয়ে যেত মেয়ে মানুষ, আর এক পাশ দিয়ে যেত, আর এক সাইড দিয়ে যেত পুরুষ মানুষ, ওই মেয়েটা থাকতো নিরাপদ। আর এই ছেলে সবসময় ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করত, যাতে এই মেয়েটা আমার কাছ থেকে নিরাপদ থাকে। ওই মেয়েটাও ভয় করত যাতে আমি ওই পুরুষের কাছ থেকে নিরাপদ থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আসতে হবে সেই আল্লাহ তাআলার দ্বীনের পথে। যদি আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার যদি দ্বীনের পথে আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের পথে ফিরে আসার জন্য আমাদেরকে একতা হতে হবে। সমস্ত মুসলমান আজকে ইহুদির বাচ্চা ইহুদিরা কাশ্মীর, ফিলিস্তিন, আমাদের পশ্চিম ভারতের মধ্যে তারাবির সওয়াত চলতি অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। দেখেন, যদি আজকে এই মুসলমানগুলো যদি আমরা এক হয়ে থাকতাম, এক ওমরের মতো যদি আমরা থাকতাম, খালিদ বিন ওয়ালিদের মতো যদি আমরা একতা থাকতাম, ইসলামের হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতাম, আমরা দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এক সারিতে, যেমন আমরা নামাজ পড়ি এক কাতারে এক সারিবদ্ধ হয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ডানপন্থী, বামপন্থী, আমরা এগুলো কিছু বুঝি না। আমরা মুসলমান একসাথে ইফতারি করি, একসঙ্গে তারাবির নামাজ পড়ি, একসঙ্গে আমরা জুমার নামাজ আদায় করি। এইরকম ভাবে যদি বাংলার জমিনে মুসলমানগুলো যদি এক লাইনে যদি থাকতো, তাহলে আজকের এই বাংলাদেশে কোনো নির্যাতন হতো না। আজকে এই বাংলার জমিনে কেউ না খেয়ে আজকে মৃত্যুবরণ করতো না, বাংলার জমিনে কোনো ভিক্ষুক থাকতো না, বাংলার জমিনে কোনো অসহায় থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে এই অসহায়দের জন্য দোষ হচ্ছে আমাদেরকে। আজকে আমরা মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত আছি, যার কারণে আজকে ইহুদিরা আজকে মুসলমানদেরকে লাথি মারছে, মুসলমানদেরকে আজকে গুলি করছে, মুসলমানদের মসজিদ ভাঙছে। এই পৃথিবী শাসন করেছিলেন মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে। ওই মুসলমান আবার যদি হুঙ্কার দিয়ে উঠে, ওই মুসলমান যদি আবার জাগ্রত হয়ে যায়, তাহলে ইহুদির বাচ্চা ইহুদিরা দুঃসাহস করতে পারবে না কখনো মুসলমানদের গায়ে হাত দিতে। কিন্তু আমরা মুসলমান কি করছি? আমরা মসজিদে তাসবিহ পাঠ করছি, আমরা নামাজ পড়ছি, আপনার মুসলমান ভাইকে মারছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা ধিক্কার দিচ্ছি না, তাদের বিপক্ষে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। যদি অ্যাকশন নিতাম তাহলে আজকে মুসলমান এভাবে নির্যাতন হতো না, জুলুমের শিকার হতো না। আমরা কি করছি? তাদের দেওয়া জিনিস
আমরা শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে সুস্থ করো, তাদেরকে হেফাজত করো। কিন্তু এই ফিলিস্তিনবাসীকে আমরা যে ইসরায়েলদেরকে আমরা যে সাহায্য করছি আমরা এটা জানি না। শুনে নেন আমরা কিভাবে সাহায্য করি ইহুদিদেরকে। ইসরায়েলদের পণ্য আমরা কিনি, ইসরায়েলদের বিভিন্ন পণ্য আমরা কিনি। ইসরায়েলদের পেপসি খাই, ইসরায়েলদের কোকাকোলা খাই, ইসরায়েলদের স্প্রাইট খাই, ইসরায়েলদের আরসি খাই, ইসরায়েলদের বিস্কুট খাই, ইসরায়েলদের তেল ব্যবহার করি, ইসরায়েলদের সাবান ব্যবহার করি। আপনি যে সাবান কিনছেন, আপনি তেল ব্যবহার করছেন, আপনি যে যে জিনিসগুলো পণ্যগুলো কিনছেন, টাকা দিয়ে এই ইসরায়েল ইহুদির বাচ্চা ইহুদিরা আপনার আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান মায়ের। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ড মোটা হচ্ছে কেন? তো সাউন্ড খুব মোটা কেন হচ্ছে? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
যারা চেয়ার ছাড়া নিচে বসতে পারবে একটু নিচে বসেন, তাহলে বেশি ভালো হবে। বসেন বসেন, আপনি বসেন। প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি, যিনার অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাসে, ফজিলতের মাসে যে আল্লাহ তাআলা 21 রমাদানে হাজার বিঘি জনাব সেলিম আহমেদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে ইফতার মাহফিলে আসার জন্য কবুল করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করি বিশ্বনবী বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা এই পবিত্র সিয়ামের ওসিলায় প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে তাদের জান্নাত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বরকতপূর্ণ মাস, যেই মাসের ফজিলতের বর্ণনা করে শেষ করা যায় না, এমন একটি মাস যে রমজান মাস আমরা পেলাম। আমাদের মাঝ থেকে বিগত বছরে, গত বছর যারা সিয়াম পালন করেছে, আমাদের মাঝে অনেকেই কিন্তু আজকে আমাদের ময়দানে নাই, তারা এই দুনিয়া থেকে চলে গেছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসটি দিল, সেই আল্লাহ তাআলার প্রতি আমরা আবার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন আসমানে আকাশের চাঁদ যখন উদয় হয় রমজান মাসে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জাহান্নামের আযাবগুলোকে বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। ওই নাই সাউন্ড তো হয় না, তো সাউন্ড তো হয় না, সাউন্ড হয় না। তাহলে যে আল্লাহ তাআলা এমন একটি মাস আমাদের বরকতপূর্ণ মাস দিল, রমজান মাস দিল, এই রমজান মাসটিকে আমরা যদি ভালোভাবে পালন করতে পারি, সিয়ামগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাস হলো এমন একটি বরকতপূর্ণ মাস, রমাদান মাস, যেই মাসে আল্লাহ তাআলা এই সিয়াম সাধনা প্রতিটি মুমিন বান্দার জন্য, ইমানদারের জন্য ফরজ করে দিয়েছেন। যেই রমজান মাসটা পেল, যেই রমজান মাসের সিয়াম পালন করলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলাকে খুশি করে, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, যেই রমজান মাসে সিয়াম পালন করলো, একটা দিন যেই সিয়াম পালন করলো, রাহমাতুল আলামিন বললেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ওদিকে বসে না থেকে সামন দিকে আসেন, যেহেতু এদিকে আয়োজন করা হয়েছে, তাহলে তো এটা পরিবেশই নষ্ট হয়ে গেল। আশেপাশে বসে থাকবেন, সামনে লোক নাই, তাহলে তো আয়োজন করার দরকার ছিল না। এটা সামন দিকে বসেন, আগে সামনে একটাও কোনো লোক নাই, সামন দিকে আসেন, সামন দিকে আসেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এই যে রমজান মাসের রোজা, সিয়াম, বরকতপূর্ণ মাস, এমন একটি মাস আমরা পাইলাম, এই মাসটিকে যদি আমরা পালন না করি, এই সিয়াম, এই সাধনার মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটি নিয়ামতপূর্ণ মাস দিলেন, যেই মাস হচ্ছে গুনাহ মাফের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল, যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সিয়াম পালন করার বিনিময় আল্লাহ তাআলা ওই সিয়াম পালন করা ব্যক্তিকে তার মুখমণ্ডলটা জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসের সিয়াম পালন করলে, রমাদান মাসের সিয়াম পালন করলে, যদি কেউ রমাদান মাসের সিয়াম পালন করে, এই সিয়াম যদি পালন করে, আল্লাহর হুকুম পালন করে, বিশ্বনবী বললেন, তাহলে আল্লাহ তাআলা তার এই সিয়াম পালন করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, তাহলে এই যে একটি মাস আমরা পাইলাম, এই মাসটা হচ্ছে বরকতপূর্ণ মাস। এই মাসটি বরকতপূর্ণ হওয়ার কারণ কি? আরো তো আরবি মাস আছে, কিন্তু এই মাসে এত বরকত না, এত ফজিলত কেন নয়? কারণ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কদর রাত্রে নাজিল করেছিলেন মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন নাজিল করেছিলেন আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য, ইয়া আইয়ুহান নাস, तमाम পৃথিবীর জন্য এই কোরআনুল কারীমটা নাজিল করেছে। আমার ভাইরা, আমরা আজকে যেই সময় মাহফিলে উপস্থিত হয়েছি, দেখেন এই মুসলমানদের মতো ফিলিস্তিনদেরকে আজকে ইসরায়েলেরা নির্মমভাবে নির্যাতন করছে, তাদের প্রতি হামলা করছে, তাদেরকে হত্যা করছে, মায়ের কোল থেকে শিশু মাসুম বাচ্চাগুলোকে তারা ধরে ধরে জবাই করছে, বম দিয়ে বোমা হামলা করছে, যার কারণে ফিলিস্তিনের মধ্যে অনেক শিশু মাটির নিচে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন মুসল্লিন ইকরাম, লক্ষ্য করে একটা বার দেখেন তো, আমরা ইফতারে যখন করি, বিভিন্ন খাবার নিয়ে ইফতারি করি, কিন্তু ওই ফিলিস্তিনের মধ্যে এমন করুণ অবস্থা, ওই ফিলিস্তিনের মধ্যে পানি দিয়ে ইফতারি করবে এই জিনিসটা পর্যন্ত কিন্তু তাদের ব্যবস্থা নাই। মিডিয়ার মাধ্যমে দেখলাম একটা ছোট মাসুম বাচ্চা ইফতারি করবে, তার কাছে একটা মাত্র রুটি আছে। এই রুটিটা নিয়ে মাসুম বাচ্চা যখন রুটিটাকে ভাঁজ করেছে, ভাঁজ করে যখন রুটিটা যখন খাবার মুখের মধ্যে দিবে, একজন সাংবাদিক সাহেব আসলেন, ওই মাসুম বাচ্চার কাছ থেকে রুটিটা নিলেন। রুটিটার ভাঁজ যখন খুলে দেখলেন, ওই সাংবাদিক সাহেব তিনি দেখলেন ওই রুটির মাঝে আমরা বিভিন্ন রকম তরকারি, গোস্ত, মাছ হোক ইত্যাদি যে কোনো জিনিস দিয়ে আমরা পান করি, লবণ দিয়ে পান করি, কিন্তু ওই সাংবাদিক দেখলেন ওই মাসুম বাচ্চার ওই রুটির মধ্যে শুধুমাত্র গাছের পাতা আছে, আর কিছু নাই। এই হচ্ছে মুসলমান ফিলিস্তিনের করুণ অবস্থা। যদি মুসলমান
হয়তো কেমন করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা, এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ইসলামের নৈতিক শিক্ষা, ইসলাম নিয়ে। পরকালে আমরা চলে যাব কবরস্থানে গিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? আপনি আজকে মুসলমান, আপনার সামনে আপনার একজন মুসলিম ভাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ঈমানদার বিশ্বাসীরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, যারা আল্লাহ তাআলার হুকুম মানে, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করে, যারা ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে এবং নেতা হিসাবে যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি এই সিয়াম রমজান মাস, এই রমজান মাসের 30টি সিয়াম ফরজ করেছেন। এই সিয়াম শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর না, আল্লাহর নবীর পূর্বে যারা পৃথিবীতে পয়গম্বর এসেছিলেন তাদের প্রতি কিন্তু এই সিয়াম ফরজ ছিল। এই সিয়াম এমন একটি জিনিস, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলার দরবারে দুইটি জিনিস ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। এক হচ্ছে রমজান মাসের সিয়াম, আর একটি হচ্ছে পবিত্র আল কোরআন। এই রমজান মাসের এত ফজিলত, অন্য মাসে যদি 1 টাকা যদি কেউ ৭৭ টাকা যদি খরচ করে, দান যদি করে, এই রমজান মাসে যদি 1 টাকা দান করে তাহলে ৭৭ টাকা না কত টাকা যে গুণ তার সওয়াব আল্লাহ বৃদ্ধি করবেন, যার শেষ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আমরা এত সুন্দর একটি বরকতপূর্ণ মাস পেলাম, অথচ যারা এখন পর্যন্ত এই রমজান মাসটিকে গ্রহণ করলো না, আহলান সাহলান ওয়েলকাম স্বাগত যারা বললো না, যারা এই রমজান মাসের সিয়াম পালন করলো না, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যারা এই সিয়ামটি পালন করলো না, সম্মানিত হাজিরিন, সুস্থ মস্তিষ্ক অবস্থায় যারা সিয়াম পালন করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সব ব্যক্তি কপাল পোড়া যারা সিয়ামের মাস রমজান মাস পেল, অথচ এই গুনাহ মাফের মাসও আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করতে পারলো না। পৃথিবীর মধ্যে তার চাইতে আর কপাল পোড়া কিন্তু মানুষে একটাও নাই। কারণ আপনি নামাজ পড়বেন, এই সওয়াব এই নেকিটা লিখবেন ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা।
আপনি দান করবেন, এই দানের হিসাবের খাতার নেকিটাও লিখবে ফেরেশতারা। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য যেই ব্যক্তি সিয়াম পালন করবে, রমাদান মাসের রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা বলেন এর সবগুলো কেউ লিখবে না, আমি আল্লাহ নিজ হাতে এদের সবগুলো দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসেন, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলে, আমার বান্দারা এত সুন্দর সুস্বাদু খাবার নিয়ে সামনে বসে আছে, অথচ কেন পান করে না? তাদের পিপাসা লেগেছে, ক্ষুধার্ত হয়েছে, কেন পান করে না? আল্লাহ তাআলা যখন বলে, ফেরেশতারা ডাক দেবেন, আল্লাহ আপনার বান্দারা তো একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য সিয়াম রাখছে, আপনার কাছে গুনাহ মাফের জন্য সিয়াম রাখছে। তাই যার কারণে তারা গড়গড়া উজু করে, পানি মুখে নেয়, গড়গড়া করে কুলি করে। এই গড়গড়া করে কুলি করার পরও আপনার বান্দারা কিন্তু পানিটা ভিতরের দিকে নিয়ে যায় না, পান করে না, রুমের মধ্যে অন্ধ করে। আপনার বান্দা ইচ্ছা করলে খাবার খেতে পারে, কিন্তু আল্লাহ আপনার ভয়ে, তাকুল্লাহ আপনার ভয়ে খাবার পান করে না, খায় না। কারণ আল্লাহ তাআলা আপনার বান্দাদের ভয় আছে, আপনাকে রব হিসাবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা এতই যদি আমাকে বিশ্বাস করে, আমাকে রব হিসাবে গ্রহণ করে, তাহলে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইফতারের মাধ্যমে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমজান মাসের যারা সিয়াম পালন করল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকবেন না, শুধুই মাত্র আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে সূর্যাস্ত থেকে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, যারা সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যারা পানাহার থেকে বিরত থাকবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাসজনিত কাজ থেকে বিরত থাকবে, অশ্লীল ভাষা, কাজিয়া, ঝগড়া থেকে, ফাসাদ থেকে যারা দূরে থাকবে, ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালন করা ব্যক্তিদেরকে ডাক দিবেন, ও সিয়াম পালন করা ব্যক্তি, তোমরা পৃথিবীতে তোমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এত পিপাসা লেগেছে, কষ্ট হয়েছে, তাও পান করনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবহারে এত খুশি হয়েছি, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজার মধ্যে একটা শুধু নির্দিষ্ট করে আমি সিয়াম পালন করার জন্য, পালনকারীর জন্য রেখেছি, এই রায়গান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। কি দরজা? রায়গান। কারা যাবে? যারা সিয়াম পালন করবে, যারা মাত্র সিয়াম পালন করবে, শুধুই মাত্র তারা এই রমজান মাস যারা রাখবে, 30টি রমজান পালন করবে, আল্লাহ তাআলা শুধুই মাত্র তাদেরকে ওই যে জান্নাতের যে দরজা রায়্যান, ওই দরজা দিয়ে শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা সিয়াম পালন করবে না, তাদের জন্য সিয়াম আল্লাহর দরবারে শাফাত করবে না, সুপারিশ করবে না। এই কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাস বরকতপূর্ণ মাস। এই কোরআন নাজিলের কারণে এই মাসের ফজিলত এত বেশি। এই রমজান মাসে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই মুসলমানদের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন মদিনায়, যখন হিজরত করলেন, হিজরত করার পর নবীজি যখন বয়স হলো 40 বছর, ওই 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর, এই কদর রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনার নবীর উপরে আপনার উম্মতে মুহাম্মাদের দীর্ঘ এই দুনিয়ার তার থাকা বেঁচে থাকার সময় হলো অতি সংকট, অল্প সময় 60 থেকে 65 বছর বয়সের মধ্যে আপনার উম্মত মারা যাবে। কিন্তু রহমাতুল আলামিন আপনার পূর্বে বনি ইসরাইলের যুগে যেই নবীগুলো পয়গম্বর পৃথিবীতে এসেছিল, এই পয়গম্বরদের মধ্যে কারো বয়স নির্দিষ্ট ছিল 1000 বছর, কারো 800, কেউ 900, কেউ 700, কেউ 600, কেউ 500, কেউ 300, কেউ 200, কেউ 100 বছর পর্যন্ত জীবিত ছিল। কিন্তু নবী গো, আপনার গুনাহগার উম্মত 60 বছর যে ইবাদত করবে আর অন্য পয়গম্বরের উম্মতরা 100 বছর ইবাদত করবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা যে ইবাদতটা করবে এই ইবাদত 60 বছর আর 1000 বছর ইবাদত করলে তাদের সমান। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। সর্বপ্রথম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য শূন্য হিসেবে নামটা লেখালেন। 313 জন সাহাবাদের নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 কাফের সুন্দর সঙ্গে সংগ্রাম শুরু করলেন। দিনটি ছিল, মাসটি ছিল পবিত্র মাহ রমজান মাস। ওই রমজান মাসের 17 রমজান, ওই রমজান মাসের 17 রমজানের কারণে যেই মাসে আল্লাহ তাআলার পবিত্র কোরআন নাজিল হয়েছে, ওই নাজিলের কারণে আল্লাহ তাআলা এই সিয়ামের ফজিলত এত বরকত দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাতে যাওয়ার জন্য, আপনার গুনাহ মাপের জন্য সিয়াম পালন করলো, ফরজ করলো, আমরা যদি সেই সিয়ামটা পালন যদি না করি, আমরা আল্লাহর হুকুম যদি পালন না করি, কিয়ামতের ময়দানে দিন ওই সিয়াম কিন্তু আপনার আমার জন্য ঢাল হিসাবে কিন্তু ব্যবহার হবে না, আপনাকে আমাকে কিন্তু গ্রহণ করবে না। তাই আসুন, যদি আমরা এই সিয়ামটা যদি সঠিকভাবে পালন যদি করতে পারি, আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলো যদি কবুল করে, সিয়ামগুলো সঠিকভাবে যদি পালন হয়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো। আল্লাহ আমাদের মুক্তি করে জাহান্নামের বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দানের হাতটা বাড়িয়ে দিই। বিশেষ করে ফিলিস্তিনের যে ইসরায়েলের শয়তানের বাচ্চা, শয়তানেরা আমার মা বোনদের কাছ থেকে নিষ্পাপ বাচ্চাগুলো কেড়ে নিচে বোমা হামলা করেছে, শত শত হাজার হাজার ফিলিস্তিনি বাহিনীর উপর যে নির্যাতন করছে। ইফতারের সময় যে ফিলিস্তিনবাসীরা পানি পর্যন্ত পায় না, পানি দ্বারা ইফতারি করবে। সম্মানিত হাজিরিন, আমরা আসুন, আমরা যে কোনো মাধ্যমে আমরা আমাদের দানগুলো, আমাদের অর্থগুলো, আমাদের টাকা, আমাদের পয়সাগুলো যদি আমরা ফিলিস্তিনের মাধ্যমে, ফিলিস্তিনের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে হোক, যেই কোনো সংস্থার মাধ্যমে হোক, যেই কোনো দলের মাধ্যমে হোক, আমাদের 10 টাকা, 20 টাকা, 50, 100, 500 যার যে অবস্থান আছে, আমরা যদি ওই ফিলিস্তিনবাসীর জন্য এই সিয়াম মাসে যদি আমরা তাদের জন্য দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানটা সবচেয়ে বেশি কবুল করবেন। আমি আমার আর কথা বেশি বলছি না, যেহেতু তাহলে এই সিয়াম মাস যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান সংখ্যা হলো 313 জন, মুসলমানের সংখ্যা হলো 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। কাবার গ্লাফের পাশে আবু জেহেল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটাই হলো আসল, কিন্তু আল্লাহ আমার চেয়ারটা চলে যাবে, যার কারণে আমি মুহাম্মদের বিরোধিতা করছি। আল্লাহ, আজকে আমার দলকে আজকে তুমি বিজয় করে দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি সিজদায় পড়ে গেলেন কাবার চত্বরে। আল্লাহকে বলেন, রব্বে আলামিন, আমার উম্মত আমার সাহাবীর কাছে তেমন শক্তি নাই, তেমন ঘোড়া নাই। আল্লাহ, এই বিজয় হলো একমাত্র আপনার উপরে। রব্বুল আলামিন, আপনি এই মুসলমানদের জন্য আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা যদি করতে চাও আল্লাহ, যদি প্রত্যেকের জবানে কালেমা যদি পৌঁছে দিতে চাও আল্লাহ, তাহলে আমার সাহাবাজদের তাদেরকে এমন পাওয়ারফুল শক্তি দিয়ে দাও, আমার
আমার সাহাবীরা যাতে 313 জন ওই 1000 যাতে ইহুদি বাচ্চাদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে যাতে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পারে। যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি দিয়ে। বললাম ফরসাব তীর ধনুক তীরন্দাজ দিয়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল বদর প্রান্তে, একদিকে মুসলমান আর অপরদিকে হলো খ্রিস্টানদের পক্ষে ইহুদিরা। আবু জেহেল বিশ্বনবীজির আপন চাচা আবু জেহেল অপর প্রান্তে দাঁড়ানো আছে। বিশ্বনবীর সাহাবাজমান যুদ্ধ যখন শুরু করলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, একজন ইহুদি জিজ্ঞেস করছেন, কাফের শূন্য জিজ্ঞেস করছেন আবু জেহেলকে, হে আবু জেহেল, আজকে যার বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে আসছো, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, বলো তো সেই লোকটা আসলে কেমন? সেই লোকটা আসলে কেমন? আবু জেহেল ডাকতে বলে, শুনো, এই আসমানের নিচে আর জমিনের উপরে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর পৃথিবীতে ভালো মানুষ একটাও নাই। আবু জেহেলকে তখন বললেন, আবু জেহেলকে উত্তর দিয়ে বলো, তাহলে বলো তুমি যুদ্ধ করতে কেন আসলা? আবু জেহেল ডাক দিয়ে বলল, যুদ্ধ করতে এই জন্য আসলাম কারণ আমার চেয়ার থাকবে না, আমার নেতাগিরি থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীনকে নিয়ে যারা গবেষণা করে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, যদি তারা হক কথা বলতে চায়, ন্যায্য প্রতিষ্ঠা করতে যারা চায়, ন্যায় বিচার যারা করতে চায়, তাদের সঙ্গে যদি এই বাংলার জমিনে যদি তারাকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যদি ক্ষমতা দেওয়া হয়, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীর মধ্যে এই বাংলার জমিন হবে সবচেয়ে একটা মডেল রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে ধর্ষণ করা হচ্ছে। 8 বছরের মাসুম বাচ্চা আসিয়া আজকে পৃথিবী থেকে চলে গেল, অথচ এই রমজান মাসে আসিয়ার খুনিগুলোর বিচার এখন পর্যন্ত করা হলো না। যদি এই বাংলার জমিনটা যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি আইন থাকতো, এই বাংলার জমিনটা, এই বাংলাদেশের সরকার যদি একজন ইসলাম প্রেমিক হতো, কোরআন প্রেমিক যদি হতো, আল্লাহর রাসূলের যদি হাদিস দিয়ে কোরআনের বাণী দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে কোনো ধর্ষক থাকতো না। এই বাংলার জমিনে আসিয়ার মতো আর কোনো মেয়ে, আর কোনো নিষ্পাপ মেয়ে তার জীবন দিতে হতো না। কিন্তু বাংলার জমিনে এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না, কারণ এই বাংলার জমিনে কোরআনের আইন নাই। যদি কোরআন আইন থাকতো, তাহলে এই বাংলার জমিনটা হতো কোরআন আইন দেওয়ার কারণে কোনো ধর্ষক মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, এক পাশ দিয়ে যেত মেয়ে মানুষ, আর এক পাশ দিয়ে যেত, আর এক সাইড দিয়ে যেত পুরুষ মানুষ, ওই মেয়েটা থাকতো নিরাপদ। আর এই ছেলে সবসময় ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করত, যাতে এই মেয়েটা আমার কাছ থেকে নিরাপদ থাকে। ওই মেয়েটাও ভয় করত যাতে আমি ওই পুরুষের কাছ থেকে নিরাপদ থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আসতে হবে সেই আল্লাহ তাআলার দ্বীনের পথে। যদি আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার যদি দ্বীনের পথে আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের পথে ফিরে আসার জন্য আমাদেরকে একতা হতে হবে। সমস্ত মুসলমান আজকে ইহুদির বাচ্চা ইহুদিরা কাশ্মীর, ফিলিস্তিন, আমাদের পশ্চিম ভারতের মধ্যে তারাবির সওয়াত চলতি অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। দেখেন, যদি আজকে এই মুসলমানগুলো যদি আমরা এক হয়ে থাকতাম, এক ওমরের মতো যদি আমরা থাকতাম, খালিদ বিন ওয়ালিদের মতো যদি আমরা একতা থাকতাম, ইসলামের হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতাম, আমরা দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এক সারিতে, যেমন আমরা নামাজ পড়ি এক কাতারে এক সারিবদ্ধ হয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ডানপন্থী, বামপন্থী, আমরা এগুলো কিছু বুঝি না। আমরা মুসলমান একসঙ্গে একসাথে ইফতারি করি, একসঙ্গে তারাবির নামাজ পড়ি, একসঙ্গে আমরা জুমার নামাজ আদায় করি। এইরকম ভাবে যদি বাংলার জমিনে মুসলমানগুলো যদি এক
আইনে যদি থাকতো তাহলে আজকের এই বাংলাদেশে কোনো নির্যাতন হতো না, আজকে এই বাংলার জমিনে কেউ না খেয়ে আজকে মৃত্যুবরণ করতো না, বাংলার জমিনে কোনো ভিক্ষুক থাকতো না, বাংলার জমিনে কোনো অসহায় থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে এই অসহায়দের জন্য দোষ হচ্ছে আমাদেরকে। আজকে আমরা মুসলমান, আজকে বিভিন্ন দলে বিভক্ত আছি, যার কারণে আজকে ইহুদিরা আজকে মুসলমানদেরকে লাথি মারছে, মুসলমানদেরকে আজকে গুলি করছে, মুসলমানদের মসজিদ ভাঙছে। এই পৃথিবী শাসন করেছিলেন মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে। ওই মুসলমান আবার যদি হুঙ্কার দিয়ে উঠে, ওই মুসলমান যদি আবার জাগ্রত হয়ে যায়, তাহলে ইহুদির বাচ্চা ইহুদিরা দুঃসাহস করতে পারবে না কখনো মুসলমানদের গায়ে হাত দিতে। কিন্তু আমরা মুসলমান কি করছি? আমরা মসজিদে তাসবিহ পাঠ করছি, আমরা নামাজ পড়ছি, আপনার মুসলমান ভাইকে মারছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা ধিক্কার দিচ্ছি না, তাদের বিপক্ষে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। যদি অ্যাকশন নিতাম তাহলে আজকে মুসলমান এভাবে নির্যাতন হতো না, জুলুমের শিকার হতো না। আমরা কি করছি? তাদের দেওয়া জিনিস আমরা শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে সুস্থ করো, তাদেরকে হেফাজত করো। কিন্তু এই ফিলিস্তিনবাসীকে আমরা যে ইসরায়েলদেরকে আমরা যে সাহায্য করছি আমরা এটা জানি না। শুনে নেন আমরা কিভাবে সাহায্য করি ইহুদিদেরকে। ইসরায়েলদের পণ্য আমরা কিনি, ইসরায়েলদের বিভিন্ন পণ্য আমরা কিনি, ইসরায়েলদের পেপসি খাই, ইসরায়েলদের কোকা কোলা খাই, ইসরায়েলদের স্প্রাইট খাই, ইসরায়েলদের আরসি খাই, ইসরায়েলদের বিস্কুট খাই, ইসরায়েলদের তেল ব্যবহার করি, ইসরায়েলদের সাবান ব্যবহার করি। আপনি যে সাবান কিনছেন, আপনি তেল ব্যবহার করছেন, আপনি যে যে জিনিসগুলো পণ্যগুলো কিনছেন, টাকা দিয়ে এই ইসরায়েল ইহুদির বাচ্চা ইহুদিরা আপনার আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান